আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের 33 ও 34তম লেকচারে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করব। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পবিত্র কোরআন, অর্থাৎ আমাদের সিলেবাসের যে তাফসির অংশ রয়েছে, তাফসিরের একেবারে সর্বশেষ মানে আমাদের আজকে সূরা এবং সিলেবাস অনুযায়ী দ্বিতীয় সূরা সূরাতুত তাওবা নিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিছু আলোচনা করব। তো আমরা এখানে প্রথমেই অন্যান্য দিনের মতোই সিলেবাসটা নিয়ে এসেছি। সরি, একটা প্রশ্ন আমরা করেছি, যেমন কোরআনের আয়াত, তারপরে অনুবাদ, তারপরে সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে কিছু আলোচনা থাকবে, তারপরে তাহকিক থাকবে। তো উক্তুব তারাজিমাল আয়াতিল কোরআনিয়া বিল লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিব আল আসইলাতাল মুলহিকা, অর্থাৎ আহ, নিম্নোক্ত আয়াত সমূহের বাংলা ভাষায় অনুবাদ করুন, তারপর সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। তো এখানে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বারাআতুম শব্দটার অর্থ হচ্ছে সম্পর্কচ্ছেদের ঘোষণা, মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে, ইলাল্লাযিনা তাদের প্রতি যারা, আহাদতুম আহাদতুম হুম, যাদের সাথে তোমরা চুক্তি করেছিলে, মিনাল মুশরিকিন মুশরিকদের মধ্য থেকে, অর্থাৎ মুশরিকদের মধ্য থেকে তোমরা যাদের সাথে চুক্তি করেছিলে তাদের সাথে তোমাদের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর, তোমরা 4 মাস জমিনে ভ্রমণ করো, যেখানে ইচ্ছা সেখানে আর কি তোমরা ভ্রমণ করো। ওয়ালামু আন্নাকুম, সরি, হ্যাঁ, ওয়ালামু আন্নাকুম গায়রা মুজিজিল্লাহি ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অক্ষমকারী নও, অর্থাৎ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আহ পরাজিত করতে পারবে বা অক্ষম করতে পারবে, বিষয়টি এমন নয়। ও আন্নাল্লাহ মুখজিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের লাঞ্ছনাকারী, মুখসি মানে হচ্ছে লাঞ্ছনাকারী, হ্যাঁ, কাফেরদেরকে। ও আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাধারণ ঘোষণা, আযানুন মানে ঘোষণা, ইলান নাসি মানুষের প্রতি, ইয়াউমাল হাজ্জিল আকবার বড় হজের দিন। ঠিক আছে, বড় হজের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষদের প্রতি ঘোষণা হলো, এলান হলো, আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের থেকে মুক্ত এবং তার রাসূলও। ফাইন তুবতুম, অবশ্য তোমরা যদি তওবা করো, অর্থাৎ মুক্ত বলতে এখানে দায় মুক্ত, বারিউম শব্দের অর্থ দ্বারা হচ্ছে দায় মুক্ত, দায়িত্ব মুক্তি। ফাইন তুবতুম ফাহুয়া খাইরুল লাকুম, তোমরা যদি তাওবা করো তাহলে এটা তোমাদের জন্য উত্তম। ওয়া ইন তাওয়াল্লাইতুম, আর যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, অর্থাৎ তোমরা তাওবা না করে নিজেদের কাজেই লিপ্ত থাকো, ফাআলামু, তবে জেনে রাখো, আন্নাকুম গায়রু মুহ মুজিজিল্লাহি তাআলা, মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরাজিত করতে পারবে না বা পরাজিতকারী নও। আচ্ছা, ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আর কাফিরদেরকে আযাবিন আলীম মানে হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি, বাশশির মানে সুসংবাদ দাও, তো কাফিরদেরকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, কাফিরদের মধ্য থেকে যারা, তবে যারা কাফিরদের মধ্য থেকে তোমাদের সাথে চুক্তি করেছিল, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, আর তারা তার এই চুক্তির যে নিয়মাবলী ছিল তার মধ্যে কোনো ত্রুটি করে নাই, লঙ্ঘন করে নাই। ওয়ালাম ইজাহিরু আলাইকুম আহাদান, হ্যাঁ, এবং তারা কি করে নাই, আহ, তোমাদের, ওয়ালাম ইজাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের কারোর সাথে কি করে নাই, sorry, ওয়ালাম ইজাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিরুদ্ধে, ইজাহিরু শব্দটার সাথে যখন সিলা আলা আসে তখন তার বিরুদ্ধে অর্থ দেয়, হ্যাঁ। ওয়ালাম ইজাহিরু আলাইকুম, এবং তোমাদের বিরুদ্ধে সে কি করে নাই, সাহায্য করে নাই, আহাদান কাউকে, হ্যাঁ। ফাআতিম্মু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ফাআতিম্মু, সুতরাং তোমরা কি করো, পূর্ণ করো, তাদের সাথে, আহাদাহুম তাদের চুক্তি, ইলা মুদ্দাতিহিম তাদের মেয়াদ পর্যন্ত, অর্থাৎ যতদিন মেয়াদের চুক্তি হয়েছিল তা পরিপূর্ণরূপে তোমরা পালন করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে কি পছন্দ, মুত্তাকিদেরকে কি করেন, পছন্দ করেন, হ্যাঁ। এই হচ্ছে আমাদের আয়াতের অনুবাদ। তারপরে আমাদের রয়েছে সংশ্লিষ্ট প্রশ্ন। আহ লিমা লাম ইয়াযকুরিল বাসমালা ফি আউয়ালিহা, এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সূরার শুরুতে কেন বিসমিল্লাহ উল্লেখ করা হলো না।
আর একটা প্রশ্ন হচ্ছে মাহিয়াল আশরুল হরম ওয়া হুকমা, আশরুল হরম গুলা কি, তার হুকুম কি। এই যে 4 মাসের কথা আসছে একবারে প্রথম আয়াতেই, লাইনের মধ্যে দ্বিতীয় আয়াতে আমাদের। তো এই দুইটা প্রশ্ন এখানে আমাদের গুরুত্বপূর্ণ, আর বাকিগুলোও গুরুত্বপূর্ণ। আমরা একটু দুইটা প্রশ্ন নিয়ে একটু টুকিটাকি কিছু আলোচনা এখানে উল্লেখ করেছি। বিসমিল্লাহ উল্লেখ না করার বেশ কয়েকটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। আপনি মোটামুটি 3-4টা কারণ যদি লিখে দিতে পারেন আশা করি কোনো প্রবলেম থাকবে না। এরপরে মাহিয়াল আশরুল হরম ওয়া মা হুকমুহা, অর্থাৎ হারাম মাস কোনগুলো এবং তার হুকুম কি। হারাম মাস তো 4টা আমরা জানি, তাশরুল হরমের হুকুমটা এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপর আমরা আসি তাহকিকে। বারাআতু, আহাত্তুম, আহাত্তুম, প্রথমে আমরা ফেলের তাহকিক গুলা করার চেষ্টা করি। জামা মুজাক্কার হাদিরের সিগা, বাহাস ইসবাত মাদি মারুফ। আহাত্তুম জামা মুজাক্কারের হাজিরের সিগা কেন, ওই যে তুম আসছে শেষে। মাদির 14 সিগার একটা অন্যতম আলামত হচ্ছে তুম আসা শেষে। এই যে এই তুম যদি আসে তাহলে এটা জামা মুজাক্কার হাদির হয় মাজির থেকে, হ্যাঁ। তারপরে বাব মুফাআলা, আহাদা ইউআহিদু, আমরা জানি মাসদার আল মুআহাদাতু, মাদ্দা আইন হাদাল জিন্স সহি। কেন সহি, মুতা হরফে মুতাল নাই, হামজাও নাই, হরফে ইল্লত নাই, হামজাও নাই, জন্য সহি। মানা তোমরা চুক্তি করলে। সিহু সিগা জামা মুযাক্কার হাদির, বাহাস আমরা হাদির মারুফ। বাব দরাবা ইয়াদরিবু, মাসদার আসাইহু, মাদ্দা সিন ইয়া হা, জিন্স মুতালে আইন, মানা তোমরা ভ্রমণ করলে। আচ্ছা, মাখজা শব্দটা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার, বাহাস হচ্ছে ইসমে ফাইল, হ্যাঁ, ওই যে লাঞ্ছনা, লাঞ্ছিতকারী বা পরাজয়কারী। হ্যাঁ, আল বাব হচ্ছে ইফআল, মাসদার ইখজাউন, মাদ্দা খ জা ইয়া, জিন্স মুতালে লাম, মানা হচ্ছে অপমানকারী। এরপরে আসুন তুবুতুম, এটাও জামা মুযাক্কার হাজিরের সিগা, ওই যে লাস্টে তুম আসলো, হ্যাঁ, জামা মুযাক্কার হাজির, ইসবাত মাদি মারুফ। বাব নাসারা ইয়ানসুরু, মাসদার আত-তাওবা, মাদ্দা তাওয়াউবা, জিন্স মুতালে আইন। কেন মুতালে আইন হবে, ওই যে মাঝখানের হরফে কি হয়েছে, হরফে ইল্লত হয়েছে, তাই না। হরফে ইল্লত, অর্থ হচ্ছে তোমরা তাওবা করলে। হুম। তারপর আসেন তাওয়াল্লাইতুম, এখন তাওয়াল্লাইতুম এটা জমা মুযাক্কার হাদির। কেন জমা মুযাক্কার হাদির, এই যে তুম আসছে, ইসবাত মাদি মারুফ। বাব, বাব হচ্ছে সরি বাহাস, বাব হচ্ছে তাফাউল, মাজদার হচ্ছে আত-তাওয়াল্লাহ, মাদ্দা হচ্ছে ওয়াউলাম ইয়া, জিন্স হচ্ছে লফিফে মাফরুক, মানা হচ্ছে তোমরা বিমুখ হলে, সরি বিমুখ হলে। আচ্ছা, লফিফে মাফরুক কেন, কারণ এই যে হরফে ইল্লত যে দুইটা আসছে, হরফে ইল্লত, হরফে ইল্লত যে দুইটা আসছে, একটা হয়েছে শুরুতে আরেকটা হয়েছে শেষে, মাঝখানে তো একটা হরফে সহি আছে, এটা এই জন্য লফিফে মাফরুক। আচ্ছা, এটা যদি দুইটা হরফে ইল্লত একসাথে থাকতো তাহলে এটা কি জিন্স হইতো বলেন তো একজন বা দুইজন, যে হাতে লেখেন তো মেসেজ বক্সে। আহ স্যামসাং ভাই লিখেছেন, স্যামসাং ভাই আপনি তো লিখছেন যে সিহ জিন্স আজওয়াফ, হ্যাঁ আজওয়াফ ঠিক আছে। হ্যাঁ, আপনি তো আসলে আমাদের অনেকের বেসিক দুর্বল, তো এই জন্য আমরা মুতালটাই ব্যবহার করছি আর কি, মুতালে আইন, মুতালে লাম, এভাবেও তো ব্যবহার করা বৈধ, তাই না। তবে আমরা প্রথম বেশ কয়েকটা ক্লাসে কিন্তু এইভাবে আলোচনা করেছি। যারা মোটামুটি আলহামদুলিল্লাহ বেসিক শক্তিশালী মানুষ তারা মনে রাখতে পারবেন, আর যারা একটু দুর্বল মানুষ তারা এখানে বললেও মনে রাখতে পারবেন না, না বললেও মনে রাখতে পারবেন না। এই জন্য আমরা চেষ্টা করছি যে তাদের জন্য যেন একটু ইজি হয়, এক্সামিনাররা যেন দয়া করে মার্কটা দিয়ে দেয়। আচ্ছা, লফিফে মাকরুন, হ্যাঁ, লফিফে মাকরুন। তারপরে আমরা আসি, ধন্যবাদ আপনারা অনেক পারেন, ভালো মানুষ। তারপরে আমরা আল মুশরিকিন, মুশরিকিন শব্দটা হচ্ছে জামা মুযাক্কার, বাহাস হচ্ছে ইসমে ফাইল বা বিফাল, মাজদার হচ্ছে আল ইশরাক, ও মাদ্দা শিন রা কাফ জিন সহি, মানা হচ্ছে শিরিককারী, শিরকারী, হ্যাঁ আচ্ছা শিরককারী, হ্যাঁ একটা আকার বিউল আছে। তারপরে আপনি আসেন বারাআতুন, লফজুল মাজদার, এটা মাজদার। বাব কি, সামিয়া ইসমাউ, মাদ্দা কি, বা র হামজা, জিন্স হচ্ছে মাহমুজে লাম, ওই যে লাম কালিমা ইয়া হয়েছে, হামজা হয়েছে। এখন এই হামজাটা যদি আপনার এখানে না হয়ে বাতে হতো তাহলে এটাকে কি বলা হতো, হ্যাঁ এটাকে মাহমুজে আহ মিটমিটি বলা হতো কিনা, বা মাহমুজে কি বলা হতো বলেন, বা মাহমুজা বলা হতো কিনা। চ্যাট বক্সে লেখেন, আমি দেখছি সবার চ্যাট দেখছি, যারা লেখছেন আমি কিন্তু না দেখছি, বিষয়টা এরকম না। লেখেন, যদি এই হামজাটা এই যা 3 নম্বরে না হয়ে 1 নম্বরে হতো, বার জায়গায় হতো, তাহলে এটাকে কি নাম হতো, মাহমুজেফা। ধন্যবাদ, অনেকেই লিখছেন একবারে। এই যে দেখেন সাদ্দাম হোসেন ভাই শুধু লিখছে হতো, কি হতো, প্রশ্নটাই তো সেখানে ভাই। হ্যাঁ মাহমুজেফা, অনেকেই লিখছেন ফা, মাহমুজেফা। ইব্রাহিম খলিল ভাই মাহমুজেফা, মাকরুন, ওই যে এটা তো আগেরটা। আব্দুল আলিম ভাই ফা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। শাকিল মাহমুদ ফা, সুলতানা তাহিরা সিদ্দিকা ফা, স্যামসাং ফা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে আমাদের জিন্স, কারণ এটা যদি মানে হামজাটা যে জায়গায় থাকবে আমরা জানি, এই যে
মুদারের সিগা, মাদ্দার সিগা যেগুলা শব্দগুলা যেগুলো থাকে, এটা তিনটা বেজে হয়: ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যে জায়গায় হামজাটা থাকবে সেই জায়গাটার নাম ধারণ করবে। আচ্ছা, মুজিজি লফজুন জামউন, এটার এক বচন কি? এখন মুজিজি শব্দটা লফজুন জামউন কেন হলো? এটা আসলে কি লফজুন জামউন নাকি আমি ভুল লিখলাম? একটু বলেন তো দেখি। মুজিজি এটা লফজুন জামউন নাকি ভুল লিখলাম? আমি এখানে লিখে রাখছি লফজুন জামউন, কিন্তু এখানে তো জমা হওয়ার যে কাজগুলো একটাও নাই, তাই না? মুফরাদ হচ্ছে মুজিজ, মাদ্দা হচ্ছে আইন জাজিম, জিনস হচ্ছে সহিহ, মানা হচ্ছে অক্ষমগণ। মানা কি? অক্ষমগণ। আচ্ছা, তারপরে লিখে দিবেন, আমি দেখবো। তারপর আসুন, বাশারুন লফজের মুফরাদ, এটা এক বচনবাচক শব্দ। ওই দেখেন, এই যে দেখেন আগের ইয়া রয়ে গেছে। হ্যাঁ, তা বাশারুন লফজের মুফরাদুন এর বহু বচন কি আসে? আবসার বা বাস। হ্যাঁ, কি লিখছেন আপনারা? ওয়াহেদে মুজাক্কার হতো, ইসমে ফাইল। জি না, সাদ্দাম হোসেন সাহেব, যেটা আমি লিখেছি সেটাই ঠিক লিখছি। আপনি তো বলতেছেন ওয়াহেদে মুজাক্কার হতো, কেমনে ওয়াহেদে মুজাক্কার হতো? সুযোগই নাই। কারণ মুজিজিনা ছিল মূলত এই শব্দটা, ঠিক আছে? ওই যে ওখানে এজাফতের কারণে নুন পড়ে গেছে, বুঝছেন? মূলত ছিল কি মুজিজিনা, মুজিজিনা থেকে মুজিজ হয়েছে। এটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কারের সিগা, আর ওটা হচ্ছে জমার সিগা। ঠিক আছে। আচ্ছা, তারপরে বাসারন, এটা বাসিন রামাদ্দা জিন সহি, আর মানা হচ্ছে মানুষ, অথবা আপনি সরাসরি এটাকে ইসমে জামেদ বলতে পারেন। বাসারুন ইসমুন জামিদুন, মাদ্দা রাসিন বাসিনরা জিন সহি, মানা মানুষ, এরকম বলে দিতে পারেন। আচ্ছা, আজানুন, আজানুন শব্দটা হচ্ছে একটা মাজদার, হুয়া মাজদারুন, বাব হচ্ছে তার তাহফিল, মাদ্দা হচ্ছে হামজা জাল নুন, জিন্স হচ্ছে মাহমুজেফা, ওই যে হামজা শুরুতে আসছে। মানা হচ্ছে ঘোষণা করা, ডাক দেয়া। আচ্ছা, আলিমুন সিগাতুন মিন সিফাতি মুসাব্বাহ, আলিমুন হচ্ছে এটা সিফাতে মুসাব্বার সিগা। তো মাজদার হচ্ছে, বাব হচ্ছে তার সামিয়া ইসমাও, মাদ্দা হচ্ছে হামজা লাম মিম, জিন্স হচ্ছে মাহমুজেফা, মানা হচ্ছে যন্ত্রণাদায়ক। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী আয়াত, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনিন। জি, লাকাদ নাসারাকুম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেন। নাসারাকুম মানে তোমাদের সাহায্য করেছেন আল্লাহ তাআলা, ফি মাওয়াতিনা কাসীরাতিন, ফি মাওয়াতিনা কাসীরাতিন, অনেক স্থানে, অনেক জায়গায়। হ্যাঁ, ওয়া ইয়াউমা হুনাইনা, ওয়া ইয়াউমা হুনাইনিন ইযা আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, ওয়া ইয়াউমা হুনাইনিন, এবং হুনাইনের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন। ইদা আজাবাতকুম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করেছেন, ও সরি, ইদা আজাবাতকুম, যখন তোমাদেরকে কি করেছিল? উৎফুল্ল করেছিল, কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্য। অর্থাৎ তোমরা সংখ্যায় অনেক বেশি হয়ে গেছো, সুতরাং তোমরা তো এখন জয়ী হবেই, তোমাদের কেউ হারাতে পারবে না। এটা যখন তোমাদেরকে আনন্দ দান করেছিল, ফালাম তুগনি আনকুম শাইআ, তখন কোনো কিছুই তোমাদেরকে উপকার করতে পারে নাই। ও দোয়াকাত আলাইকুমুল আরদু, তোমাদের উপর কি হয়ে গেছে? ভূমি সংকুচিত হয়ে গেছে। দোয়াকাত মানে সংকুচিত হয়ে যাওয়া, আলাইকুম তোমাদের উপর বা তোমাদের জন্য। বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। বিমা রাহুবাত, তো বিমা রাহুবাত হচ্ছে যদিও ভূমিটা কি ছিল? প্রশস্ত ছিল। রাহুবাত মানে প্রশস্ত ছিল। বিমা যা, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অতঃপর তোমরা কি করেছো? পিঠ প্রদর্শন করে হয়ে ফিরে গেলে, অর্থাৎ তারপর তোমরা কিন্তু পশ্চাৎপদ বা পিছনের দিকে আসতে, অর্থাৎ তোমরা পিছনে পলায়ন করতে তোমাদের বাধ্য হয়েছিলে, তোমরা পিছনে পলায়ন করেছিলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছিলেন। আমার এই আয়াত থেকে একটা পেটা ইয়া হলো, আমাদের অনেক এমন ভাই আছেন যাদের নাহু সরফ মুখস্থ, আরবি দ্বিতীয় পত্রটা এমন ভাবে মুখস্থ করছে, একবারে A to Z মুখস্থ বিদ্যা, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ওনারা তারকিব করতে পারেন না, এমন অনেক ভাই আছেন। তাহকিক করতে পারেন না, এমন অনেক ভাই আছেন। এরাব করতে পারেন না। এর মূল একটা কারণ হয়েছে কি জানেন? বড় একটা গ্যাপ রয়ে গেছে, যেটা সেটা হচ্ছে তারা প্র্যাকটিস করেন নাই। মানে কোথায় কি হলো, কেন হলো, ওই যে অনেক কিছু আছে আপনার, মনে করেন একটা মানে ঘর বানানোর জন্য ইট আছে, তারপরে আপনার বালি আছে, সিমেন্ট আছে, রড আছে, সব আছে, কিন্তু আপনি এগুলা কি করলেন না? একটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে, মিস্ত্রি দ্বারা ওই যে ঘরের মধ্যে ফিট করলেন না, তাহলে তার আপনি এগুলা দিয়ে তো আপনার কোনো লাভ নাই। তো এরকম ভাবে আমাদের এমন অনেক ভাই আছেন যাদের নাহু সরফ আরবি দ্বিতীয় পত্র কায়দা কারণ অনেক মুখস্থ, কিন্তু তাহকিক, প্র্যাকটিস এগুলা মানে না করার কারণে, মানে ওগুলাকে ফিট না করার কারণে ওনাদের বেসিকটা দুর্বল রয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু বলবো যে এরকম অনেক জায়গায় আছে, আলিয়া কমি দুই জায়গায় আছে, কারণ এটা আমি নিজে ফেস করেছি, নিজে দেখেছি। তো আমি আপনাদেরকে একটু এখান থেকে একটা প্রশ্ন করব। আহ মানে কোরআনের আয়াত দিয়ে যদি কখনো কখনো আপনারা প্র্যাকটিস করেন, আপনারা আপনাদের এই যে 16 প্রকার এরা পড়ছেন না, এগুলা নিয়ে যদি
তো এই যে প্র্যাকটিস করেন, তারপর কোরআনের আয়াত দিয়ে দিয়ে যদি প্র্যাকটিস করেন, তারকিব করার চেষ্টা করেন, সর্বোচ্চ 1 মাস 2 মাস লাগবে, আপনাদের বেসিক আবার স্ট্রং হয়ে যাবে। এই যে দেখেন, আমি এখানে একটা প্রশ্ন আপনাদের করবো, ফি মাওয়াতিনা কাসীরাতিন, এখানে ফি হরফে জর, হ্যাঁ, তো এখানে তো মাওয়াতিনা না হয়ে মাওয়াতিনি হওয়ার কথা ছিল, হরফে জর, তারপরে ইসিমে মাজ জর দেয়, কাসরা দেয়, তো এখানে কেন জবর হলো, বলতে পারবেন কেউ? দেখি তো, দুই একজন বলেন তো দেখি। আপনারা বলতে বলতে আমি এদিকে আরেকটা আয়াত পড়ে ফেলি। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের উপর কি করলেন, সাকিনা নাজিল করলেন, হ্যাঁ, প্রশান্তি। ওয়া আলাল মুমিনিন, এবং মুমিনদের উপরে। ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, আনজালা জুনুদান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, হ্যাঁ, এই যে সেনাবাহিনী পাঠালেন, লাম তারাউহা, তোমরা কিন্তু তাদেরকে দেখো নাই। ওয়া আযাবাল্লাযিনা কাফারু, এবং কাফিরদেরকে শাস্তি দিলেন, ওয়া যালিকা জাযাউল কাফিরিন, আর এটা কাফিরদের কি স্বরূপ, প্রতিদান স্বরূপ। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মাইয়াশা, অতঃপর যারা আল্লাহ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করে, তওবা করে, তাদের বিষয়টা তো ভিন্ন, হ্যাঁ। আল্লাহ, উম, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কি ক্ষমা পরায়ণ, এরপরেও যারা কি করে, তিনি যার প্রতি যাকে চান তাকে ক্ষমা করেন, আল্লাহু গফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি ক্ষমাশীল, তাই না? তো এখানে শরীফুল ইসলাম সিরাজগঞ্জি ভাই লিখেছেন, ছোটবালা কাউমিতে পড়ছি ভাই, মনি নাই, মনি তো নাই, ঠিক আছে, মাফুল তাই, সাদ্দাম ভাই হলো না। তারপরে এই যে একজন দিছে তহা আমিন ভাই, গায়রে মুনসারিফ, হ্যাঁ, বাহ বাহ, গায়রে মুনসারিফ। এমডি আশিক দিদার ভাই লিখছেন গায়রে মুনসারিফ হবে বা আলাম হবে। মিজানুর রহমান ভাই লিখছেন গায়রে মুনসারিফ, তারপরে আব্দুল আজিজ ভাই লিখছেন গায়রে মই। আচ্ছা, গায়রা মুনসারিফ, আমি বুঝতে পারছি আপনি এটা শর্টকাটে বুঝাতে চাইছেন, ওই যে জিএফবিএফ এর মতো, তাই না, শর্টকাট। আচ্ছা, বিষয়টা বিষয়টা হচ্ছে, আপনি মাওয়াতিনা কাসিরাতিন, এটা গায়রে মুনসারিফ কিভাবে হলো, কেন এটা গায়রে মুনসারিফ, সবব কি, গায়রে মুনসারিফ হলে দুইটা সবব পাইতে হয় না? হ্যাঁ, হরফে জর তো শাকিল মাহমুদ ভাই, হরফে জর তো ইসিমকে জবর জর দেয়, এটা তো আমরা জানি। কিন্তু এখানে কেন, এখানে তো জবর দিছে, জের তো দেয় নাই, মানে পেশ হওয়ার জর মানে তো জের, তাই না, হালাতে জরুরি। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় জের হয় না, জর মানে জের না, তারপরেও মানে ওই যে নর্মাল যে অবস্থাটা আর কি, জের হয় আর কি। তো এখানে জের হওয়ার কথা ছিল, জের তো হয় না, শাকিল মাহমুদ ভাই অনেকেই বলেছেন, আলহামদুলিল্লাহ। এটা জমা না শুধু, আব্দুল আজিজ ভাই মুনতাহাল জমু, তাই না, হ্যাঁ, জমা মুনতাহুল জমু অবশ্যই। তো জমা মুনতাহুল জমু একটা সবাবে দুইটা সবাবের কায়েম মুকাম, যার কারণে কি এটা গায়রে মুনসারিফ হয়েছে, এগুলা কিন্তু আপনারা পড়েছেন যে আসবাবে মানে সারাফ 9টা, আদল ওয়াস্তানিস, এগুলো শুধু ফিট করা বাকি, অনেকের মুখস্থ আছে আমি জানি। আচ্ছা, মাওয়াতিনা কাসিরাতিন, এটার তরকিব কি হবে বলেন তো, মানে আজকে আলোচনা হচ্ছে করছি আসলে, বাকি যা মানে শীট দেওয়া হয়েছে এগুলো তো আপনারা এমনিতেই পারবেন, হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে, এটা কেন ইয়া হয়েছে বলেন তো, এই যে মাওয়াতিনা কাসিরাতিন তরকিবে কি হয়েছে, দুইটা শব্দের মধ্যে সম্পর্ক কি? মাওয়াতিনা কাসিরাতিন, ইব্রাহিম খলিল ভাই কি বললো, ইসমে জারফ তো, হ্যাঁ, ইসমে জরফ, কিন্তু মুনতাহুল জুমু না, শর্ত অনুযায়ী কি মুনতাহুল জুমু। অনেক ভাই লিখেছেন এজাফত, ওই দেখেন কি অবস্থা, মাউসুফ সিফাত লিখছেন সাদ্দাম ভাই, কোয়েশ্চেন করছেন তাই না, কনফিউশনে আছেন। হ্যাঁ, মিজানুর রহমান ভাই লিখছেন মাউসুফ সিফাত, গুড। হ্যাঁ, এটা মাউসুফ সিফাত হবে। এখন মাউসুফ সিফাতের মধ্যে 4টা বিষয় থাকবো, বুক পাওয়া শর্ত। হ্যাঁ, এখানে কি কি তাতাবুক হয়েছে কিনা, এই যে একটা, আমি আমি বলি, আমাদের একটা ইয়া আছে বেসিক আরবি, আপনি কিভাবে স্ট্রং করবেন এটার একটা প্যাটার্ন আছে। ওই প্যাটার্নটা যদি আপনি সর্বোচ্চ 1 মাস 1.5 মাস পড়েন, আপনি বইগুলা পড়ার পরে এনাফ, মানে আপনার বেসিক স্ট্রং হয়ে যাবে, আপনি কোনোদিন পিছনে ফিরে তাকাতে হবে না অ্যারাবিকের বেসিকের জন্য, বুঝছেন? তো ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে এগুলো পাবেন, টেনশন করবেন না, আগে পরীক্ষাটা দেন, দেখা যাক পরে কি হয়। তো আচ্ছা, তারপরে আমরা আসি আহ মাউসুফ সিফাত, হ্যাঁ, মাহাদি হাসান ভাই, এটা মাউসুফ সিফাত। মাওয়াতিনা নাকেরা, কাসিরাতুনা নাকেরা, হ্যাঁ। মাওয়াতিনা হচ্ছে বিহকমে মুয়ান্নাস, আর কাসিরাতুন তো মুয়ান্নাস আছেই, যেহেতু জামা, জামা তো বিহকমে মুয়ান্নাস ওয়াহিদ, হ্যাঁ, এই জন্য সব দিক থেকে মোটামুটি তাতাবুক হয়েছে, এই জন্য মাউসুফ সিফাত আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। আল আসইলাতুল মুলহিকা, হ্যাঁ, মাতা ওয়াকাআত গাজওয়াত হুনাইন ওয়া মা ওয়া মা আয়াতিন, আইয়ি কাবিলাতিন, আয়াতিন না আইয়ি কাবিলাতিন ওয়াকাআতিল মুহারাবাত, এগুলো আপনারা পড়বেন। হুনাইন যুদ্ধের ঘটনা, যুদ্ধের কারণ, যুদ্ধের ঘটনা,
হুনাইন যুদ্ধের ঘটনা, এটা হচ্ছে আপনার বেসিক কথা। তারপরে যুদ্ধের কারণটা কি, আর যুদ্ধের ঘটনা ও যুদ্ধের ফলাফল, এই তিনটা বিষয় আপনাকে আলোচনা করতে হবে 4 মার্কের জন্য। শর্টলি হলেও আপনাকে আলোচনা করতে হবে, তা না হলে কিন্তু আপনি পাবেন না, মার্ক পাবেন না এখানে। দেখেন তিনটা টপিকে কিন্তু প্রশ্নটা করেছে, ঠিক আছে? এই জন্য সেভাবেই আলোচনাটা করবেন। আচ্ছা, এরপরে ইলা আইয়াতি ওয়াকিয়াতিন উশিরাত বিহাদিহিল আয়া, এই ঘটনার মাধ্যমে কোন, এই ঘটনার দ্বারা আলোচ্য আয়াতের ঘটনা বলতে কোন ঘটনার দিকে ইঙ্গিত করছে বা কোন যুদ্ধের দিকে ইঙ্গিত করা হয়েছে, এটা কিন্তু সরাসরি প্রশ্নের মধ্যে আছে, তাই না? আলোচ্য আয়াতের ইঙ্গিত, আলোচ্য আয়াতগুলো হুনাইনের যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে 8ম হিজরিতে। একটু টুকিটাকি একটু আলোচনা করে দিবেন তাহলেই হবে। আচ্ছা, এরপরে আসুন আসওয়ালুস সাবি হাক্কিকিল কালিমাত। কাদ নাসারা, আমাদের প্রথম ফেল কাদ নাসারা ওয়াহিদে মুযাক্কার গায়েব, ইসবাত মাদি মারুফ। আচ্ছা, কাদ নাসারা এটা ওয়াহিদে মুযাক্কার গায়েব, ইসবাত মাদি মারুফ। ইসবাত মাদি কেন বলতে হবে, তাই না? কারণ ওই যে কাদ আসে মাদির শুরুতে, এটা আমরা পড়েছি, ওই যে আমরা পড়েছিলাম না পড়ার সময়, কি যেন বলে, তারকিব পড়ার সময়। তারপরে ওই যে জুমলা ইসমিয়া থেকে জুমলা ফেলিয়া থেকে এটা কনভার্ট করার সময়, ওই যে আমরা পড়েছিলাম না, ওইখানে কিন্তু পড়েছিলাম যে মাদি ফেলে মুদারে এর আলামত গুলা কি কি, ফেলের আলামত কি, ইসিমের আলামত কি, আমরা পড়েছিলাম, তাই না? এই যে এরকম কাদ নাসারা, এই কাদ আসলে ফেলে মাদি হয়, এটা আমরা বলেছিলাম। তো ওয়াহিদ মুযাক্কার গয়েব, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব নাসারা ইয়ানসুরু, মাসদার আন নাসরু, মাদ্দা নুন সাদরা জিন সহি, তাই না? মানা হচ্ছে তিনি সাহায্য করেছেন। আজাবাত ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, বাহাস ইসবাত মাদি মারুফ। হ্যাঁ, তারপরে হচ্ছে ইফাল আল ইজাব আইন জাবে জিম বা জিন সহি, সে আশ্চর্য হলো বা সে কি হলো। হ্যাঁ, 2 নম্বরটা মাদি মুতলাক মারুফ, এটা হচ্ছে ইসবাত মাদি মারুফ। এগুলো আসলে তাহকিকের ক্ষেত্রে আপনারা, আমরা তো আর এখানে কেউ ছোট বাচ্চা না, আপনারা নরমালি ইসবাত মাদি মারুফ বলে দিলেই হবে। কারণ এটা নফি হয় নাই, ইসবাত মাদি মাদি মাদির মধ্যে পড়ে গেলেই হলো, মারুফ মাজহুল, বেসিক তো তিনটা বিষয়, ইসবাত ফেলে মাদি মারুফ, ফেলে মাদি মজহুল, এরকম ভাবে বিস্তারিত লেখার দরকার নেই। হ্যাঁ, ইসবাত মাদি মুতলাক মাদি করিব, এত কিছু কি নাই, তাহকিকে প্রয়োজন নাই। যখন আপনি মাদি বলবেন তখনই বুঝে যাবে যে লোক ধরে ফেলছে মূল ঘটনা কোথায়, তাই না? লাম তুগনি ওয়াহিদে মুযাক্কার হাদির, বাহাস কি নাফি জাহাদ বালাম মারুফ, বালাম মারুফ, এই যে লাম যদি শুরুতে আসে তখন এই বহসটা সব সময় হবে লাম, ঠিক আছে? কোনো ফেলের শুরুতে লাম আসলে এই বহসটা মনে রাখবেন, নাফি জাহাদ বালাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে বাব হচ্ছে ইফআল, মাসদার হচ্ছে আল গানিয়, মাদ্দা হচ্ছে গুন গাইন নুন ইয়া, মাস জিন্স হচ্ছে মুতালে লাম, মানা হচ্ছে সে কোনো উপকার করতে পারে নাই, এখানে কোনো বলতে সে উপকার করতে পারেনি। হ্যাঁ, আচ্ছা। দোয়াকাত ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের সিগা, ইসবাত মাদি মারুফ, বাব দরাবা ইয়াদরিবু, মাসদার আদওয়াইকু, মাদ্দা দোয়াদ ইয়া কফ, জিন্স মুতাল, মুতালে আইন আর কি। হ্যাঁ, মুতালে আইন বা জওয়াফি আই, মানা হচ্ছে সে সংকুচিত হলো। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি তো এখন ক্লাসে আছি, আপনি ক্লাসের পরে একটু ফোন দিন, ক্লাসে করাচ্ছি। হ্যাঁ, ওই যে আপনাদের আগের ব্যাচের ক্লাস চলছে। আচ্ছা, তো আমরা যে বিষয়টা বলছিলাম, উম বাপ তো ইফাল, হ্যাঁ, আগনা ইয়গুনি, আগনা আল গানি আল ইগনা ও মাসদার থেকে আগনা ইয়গুনি, ঠিক আছে? ইয়গুনি ইয়গুনিয়ানি ইয়গুনিয়ুনা, তুগুনি লাম তুগুনি, ওই যে ইয়াটা পড়ে গেছে। হ্যাঁ, আল ইগনা ও মাসদার, আল গানিয়ুন আল গাইয়ু, এটা ভুল হয়েছে তাহলে, আল গানি আল ইগনা ও। হ্যাঁ, আচ্ছা। তারপরে আসুন রাহুবাত, রাহুবাত ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের সিগা, ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে কারুমা, মাসদার হচ্ছে আর রুহবাতু। হ্যাঁ, মাসদার হচ্ছে কি, শুধু মাদি মারুফটা না লেখাই ভালো, একবার ইসবাত নাফি তিনটা শব্দ লেখেন, ইসবাত নাফেল বা নাফি, এই দুইটা যেন একটু আইডেন্টিফাই হয়। হ্যাঁ, আল বাব হচ্ছে কারুমা, বেশি সংক্ষেপ করলে হয়ে যাবে, অত ধরে নিতে পারে, তবে এক্সামিনার যদি একটু কড়াকড়ি হয়, তবে বেশি দরাদরি করতে চায়, তখন একটু দেওয়া ভালো আর কি। মাজদার হচ্ছে আর রুহবাতু, মাদ্দা হচ্ছে র হা বা, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে সে প্রশস্ত হলো। হ্যাঁ, আচ্ছা। ইয়াশা ও ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, ওয়াহিদে মুযাক্কার গায়েব, এটা মুয়ান্নাস গায়েব না, ওয়াহিদে মুযাক্কার গায়েব। বাহাস ইসবাত মাদি মারুফ, কেন এটা ইসবাত, আরে প্রতিদিনই টুকিটাকি কিছু ঝামেলা থেকে যাচ্ছে দেখছি। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে, এটা একটু ধরে নেই। জি,
এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গায়েব। হ্যাঁ, ইয়াশা ও, দেখি দেখি কারণ যারা দুর্বল তারা একটু বুঝতে কষ্ট হতে পারে। ওয়াহিদে মুজাক্কার গায়েব, ঠিক আছে, গায়েব। তারপরে হয়েছে এশা ও ইসবাত মুদারে মারুফ, ঠিক আছে। তারপরে বাব হচ্ছে বাব, ঠিক আছে, ফাতাহা ইয়াফতাহু মাজদার, ঠিক আছে, আশাইউ, জিন শিন ইয়া হামজা, জিন ইয়া মাদ্দা, জিনস হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব বলতে হচ্ছে মুতাল আজওয়াব, দুইটাই পাওয়া গেছে না, হামজা থাকলে আজওয়াব মাহমুজ, আর হরফে ইল্লাত থাকলে মুতাল, দুইটাই, এই জন্য মুরাক্কাব, জিনসে মুরাক্কাব। হ্যাঁ, ইয়াশাউ মানে সে চায়, ইয়াশাউ মানে কি, সে চায়। আচ্ছা, আর এই যে এখানে যে মাছদারটা নিয়ে একটু ইয়া হয়েছিল বলছিলাম আপনাদেরকে, এই যে এই মাছদারটা, এই মাছদারটা হচ্ছে আল ইগনা ও। হ্যাঁ, আল ইগনা, এটা একটু ঠিক করে নেবেন ভাইরা। আল ইগনা, এই মাছদারটা, হ্যাঁ, আল ইগনা ও হবে। আচ্ছা, তারপরে আপনি আসুন, আমাদের পরবর্তী জায়গায় আমরা যাই। মাওয়াতিন সিগাতুন জমা, এটা সিগার জমা, এটা বাব হচ্ছে দরাবা, বা মাছদার হচ্ছে ওয়াও তা নুন, মাদ্দা, জিন্স হচ্ছে মুতালেফা, মানা হচ্ছে স্থান সমূহ। এখানে আপনি এটা এভাবে সরাসরি উল্লেখ করতে পারেন, অথবা সিগা সহ উল্লেখ করতে পারেন, সিগা জামা, বাস ইসমে জারফ, বাব, দরাবা, তারপরে ওয়াতানায়াতিনো, হ্যাঁ, মাদ্দা ওয়াও তা নুন, এভাবে উল্লেখ করতে পারেন। আহ, আমি জুনুদান লফজুন জমন, মুফরাদ হচ্ছে জুনদুন, মাদ্দা হচ্ছে জিমনুন দাল, জিন্স হচ্ছে সাহিহ, মানা হচ্ছে সেনাবাহিনী। আচ্ছা, আসওয়াল উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়া বিল লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিবিল আসিলাতুল মুলহিকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজিসুন ফালা। আচ্ছা, মোটামুটি আমরা তো আসলে বেসিক আলোচনাগুলাই করছি টুকিটাকি, এটা তো মোটামুটি অনুবাদ অনেকে পারবেন। এখানে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, আমাদের নাহু সরফে পড়ে আসছি, যদি হরফে ইন্না আসে তাহলে তার পরের ইসিমকে সে কি দেয়, হালতে নসবিতে ফেলে দেয়। তাহলে মুশরিকুন আর জায়গায় মুশরিকিনা হওয়া দরকার ছিল নিয়ম অনুযায়ী, এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে মুশরিকিনা না হয়ে মুশরিকুনা কেন হলো, এটার উত্তর দিবেন। টুকিটাকি বেসিক আলোচনা করছি। আচ্ছা, ফালা ইয়াকরুবু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা কি, নাপাক, মুশরিকরা হচ্ছে কি, নাপাক। ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারাম, তারা যেন মসজিদে হারামে না যায়, নিকটবর্তী না হয়, বাদা আমিহিম, এই বছরের পরে, হাজা ওয়া ইন খিফতুম আইলাতান, বলছেন কেউ, ওরে বাবা, অনেকেই বলছেন, মা থাকলে হুকুম বাতিল হয়, মাশাআল্লাহ, অনেকেই লিখছেন, দেখি হবে না, লাম তুগনি। 28। আচ্ছা, কি বললেন যে মা হরফ আসলে, মা, হ্যাঁ, মা আসলে ইন্না হরফে হরফে আমেলার বাদ আমল গুলা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, এই জন্য এটা বাতিল। মাশাল্লাহ, অনেকেই পারেন আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি অনেকের আইডিয়া, ধারণা ভালো আছে। লাভ। হুম। আহ, ওয়াইদ ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, কোনো কিছুই তোমাদেরকে কি করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই, ওই যে কাসরাতুকুম, এই শব্দটা আসলে এখানে ফেলে কিন্তু ওয়াহিদে মুআন্নাস গায়েব হিসেবে ব্যবহার হয়েছে। এই যে ফালাম তুগনি শব্দটা, হ্যাঁ, এটা ওয়াহিদে মুজাক্কার হাদির উল্লেখ করা হয়েছে, দুইটা সিগাই তো হয়, ওয়াহিদে মুজাক্কার হাদিরও হয়, আবার ওয়াহিদে মুআন্নাস গায়েবও হয়, তাই না? কিন্তু এখানে হচ্ছে আপনার লাম তুগনিটা হচ্ছে আপনার ইয়া হবে, ওয়াহিদে মুআন্নাস গায়েব হিসেবে ব্যবহার হয়েছে আয়াতে, এই জন্য আমরা ওয়াহিদে মুজাক্কার হাদির না দিয়ে গায়েবী ব্যবহার করব। এটাই আমাদের জন্য পারফেক্ট হবে। কেমন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তারপরে আমরা আসি পরের আয়াতে, ইন খিফতুম আইলাতান ফাসাউফা, ইন খিফতুম আইলাতান, তোমরা যদি দারিদ্রতার ভয় করো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর তোমাদেরকে অভাব মুক্ত করবেন। ইনশাআ, ইন্নাল্লাহা
আলাইহিম হাকিম, অর্থাৎ আল্লাহ তাআলা যদি চান তাহলে অবশ্যই তিনি এটা তোমাদের কি করবেন, ধনী করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞাত। আচ্ছা, কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখিরি লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আচ্ছা, কাতিলুল লাযিনা লা ইউমিনুনা, কাতিলু তোমরা যুদ্ধ করো, আল্লাযিনা লা যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং তারা কি করে না, লা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, আল্লাহ তাআলা যা হারাম করেছেন, লা ইউহাররিমুনা তারা সেটাকে হারাম করে না। হ্যাঁ, তারপরে ওয়া রাসূলুহু এবং রাসূল যা হারাম করেছেন। আচ্ছা, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, এবং তারা কি করে না, অনুগত্য করে না। দানা ইয়াদিনু এখানে অনুগত্যের অর্থে ব্যবহার করা হয়েছে। লা ইয়াদিনুনা তারা অনুগত্য করে না প্রকৃত ধর্মের বা সত্য ধর্মের। মিনাল্লাযিনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়া, হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। তো তাদের মধ্য থেকে যাদের কিতাব দেওয়া হয়েছে, হ্যাঁ, তারা কি করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং তারা যদি এটা না করে এবং যতক্ষণ পর্যন্ত না তারা জিজিয়া দেয়, হ্যাঁ, যদি তারা জিজিয়া দেয় তাহলে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। জিজিয়া না দেওয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করা যাবে, হয় দিন গ্রহণ করবে অথবা কি দিবে, জিজিয়া দিবে। ওয়াহুম সাগিরুন, নিশ্চয়ই তারা কি হুম, নত করে থাকবে, অর্থাৎ তারা অবশ্যই মাথা নিচু করে রাখবে বা নত হয়ে থাকবে কাফেররা। ওয়াকালাতিল ইয়াহুদু, এবং ইহুদিরা বলে উজাইর ইবনুল্লাহ, উজাইর আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে। আচ্ছা, আমি আবারও বলছি, আহ কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা যুদ্ধ করো তাদের সাথে যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন তাকে তারা কি করে না, নিষেধ মনে করে না বা হারাম করে না। ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল মা হাররামা যা হারাম করেছেন, লা ইউহাররিমুনা তারা সেটাকে কি করে না, হারাম করে না বা নিষেধ মনে করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, ওয়ালা ইয়াদিনুনা মানে তারা আনুগত্য প্রদর্শন করে না, দীন আল হাক্কি প্রকৃত ধর্মের, ঠিক আছে। মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিহিম, মিনাল্লাযীনা তাদের মধ্য থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আহলি কিতাব যারা ইহুদি এবং নাসারা, হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিন, তারা যতক্ষণ পর্যন্ত না জিজিয়া দিবে, আন ইয়াদি ওয়া হুম সাগিরুন, নিশ্চয়ই তারা কি হয়ে থাকবে, নত হয়ে থাকবে। হুম, ওই যে তাদের সাথে যুদ্ধ করতে পারবে কতদিন পর্যন্ত না, যতদিন পর্যন্ত তারা নত হয়ে জিজিয়া প্রদান করে। হাত্তা ইয়াউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তাই ওয়া হুম সাগিরুনটা হচ্ছে আপনার হাল আর কি, হ্যাঁ, নত হয়ে তারা জিজিয়া প্রদান করা পর্যন্ত তোমরা কি করবে, হ্যাঁ, তাদের সাথে যুদ্ধ করবে। আচ্ছা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলেন উযাইর আল্লাহ তাআলার সন্তান। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, এবং নাসারারা বলে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলি কাতালাহুমুল্লাহু ইউফাকুন। তো এই যে তারা যে সমস্ত কথাবার্তা বলে, তাদের মুখ দিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, মিল রেখে বলে, তারা এগুলো কি রেখে বলে, ইউদাহিউনা তারা কি করে, মিল রেখে বলে কাউলাল্লাযিনা কাফারু যারা কাফের, কাফেরদের সাথে, মিন ক্বাবল অর্থাৎ পূর্ববর্তী কাফেরদের কথার সাথে মিল রেখে তারা এই সমস্ত তাদের কথাবার্তা তাদের মুখ দ্বারা বলে। ওই যে ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহর ছেলে মনে করে, বা উযাইর আলাইহিস সালামকে যে তারা আল্লাহর ছেলে মনে করে, হ্যাঁ, এগুলা কি তারা তাদের সাথে কি করে রেখে, মিল রেখে তারা কথাবার্তা বলে, তাদের কথাবার্তা বলে। আচ্ছা, কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, কাতালাহুমুল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। এখানে কাতালা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ধ্বংস করা, অর্থাৎ তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, ধ্বংস করেছেন। আন্না ইউফাকুন, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই তাদেরকে কি করে নেওয়া হচ্ছে, ফিরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ আহ আহ, তাদেরকে সেদিকেই কি করে দেওয়া হয়েছে, ফিরিয়ে দেওয়া হয়েছে। ইউফাকুন মানে বিষয়টার অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া, হ্যাঁ, বা ফিরিয়ে নেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, সেদিকেই ফিরিয়ে দিয়েছেন। ওই যে যারা এটা মনে করে আর কি, আল্লাহ উজাইর ইবনুল্লাহ, মাসিহ ইবনুল্লাহ, এরকম। আচ্ছা, তারপরে আমাদের সংশ্লিষ্ট প্রশ্ন আছে হালিল মুশরিকুনা নাজিস বাইয়িন ইখতিলাফ আল উলামা ফি, এগুলা আমরা একটু দেখে নেব। মুশরিকুনা নাজিস কিনা এটার বেশ কয়েকটা মতামত এখানে আছে। তারপরে আপনার এই যে ফিমান নাজালাত হাযিহিল আয়াত, এই আয়াতটা কাদের সম্পর্কে নাযিল হয়েছে এটা সম্পর্কে একটা মতামত আছে। তারপরে তাহকিক আল মুশরিকুনা জামা মুযাক্কার, বাহাস কি ইসমে ফাইল বা বিফাল মাজদার ইশরাক মাদ্দা, সেটা আরেক অনেকবার ইয়া হয়েছে, তাহকিক হয়েছে। লা ইয়াকরাবু জামা মুযাক্কার গায়েব, বাহাস নাহি গায়েব মারুফ, লা ইয়াকরাবু তারা যেন নিকটবর্তী না হয়। তো এখানে এটা আমরা নাহি গায়েব মারুফ ধরেছি।
তো নাহি গয়েব মারুফ হলে তার শেষে কি হয়, ওই যে জামার যে নুনটা আছে নুনটা পড়ে যায় হরফে নাহি আসার পরে, এই জন্য নুনটা পড়ে গেছে। হ্যাঁ, আর এটাকে আমরা আনে না সেবা বা বিভিন্ন হরফ আসার কারণে যদি হরফে নুনটা পড়ে যেত বা জামার নুনটা পড়ে যেত, তখন কিন্তু এটাকে আমার মুদারে মারুফি বলতে হতো। কিন্তু এটা লা আসার কারণে যেহেতু পড়ে গিয়েছে এবং আয়াতের অর্থের মধ্যে এখানে নাহির অর্থই দেওয়া হয়েছে, এই জন্য আমরা কি করব, নাহি গায়েব মারুফের অর্থ করব। দেখেন আয়াতে কিন্তু বলছে লা ইয়াকরাবু, তারা যেন নিকটবর্তী না হয়, মানে এটা নিষেধ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন বাব হচ্ছে সামিয়া কারুমা কারুবা আর কারিবা, এই কফ রাবা এই মাদ্দাটা কিন্তু কারাবাতটা কিন্তু দুইটা বাব থেকে আসে, সামিয়া কারুমা থেকে। মাদ্দা হচ্ছে কফ রাবা, জিন্স হচ্ছে সহি। তারা যেন নিকটবর্তী হয়, তারা যেন নিকটবর্তী না হয়, সরি, তারা যেন নিকটবর্তী না হয়, একটু করে নেবেন, তারা যেন নিকটবর্তী না হয়। হ্যাঁ, আচ্ছা, ইউগনি ওয়াহিদা মুযাক্কার গায়েব, ইউগনি ইসবাত মুদারে মারুফ, দরাবা ইয়াদরিবু, আল গিনা ও মাজদার, গয়েন নুন ইয়া মুতালে লাম, তিনি অভাব মুক্ত করবেন। ঠিক আছে, এখানে ইয়গনি, ঘনা ইয়াগনি, ধ্বনি করা, হ্যাঁ ধ্বনি করা আর ধ্বনি হওয়া, হওয়ার অর্থ দিলে সেটা লাজিম থেকে আসবে, আর করার অর্থ দিলে সেটা মুতাআদ্দি থেকে আসে। ঠিক আছে, আচ্ছা, কাতিলু, কাতিলু হচ্ছে জামা মুযাক্কার হাদির, বাহাস হচ্ছে আমরা হাদির মারুফ, বাব হচ্ছে মুফাআলা, কাতালা ইকাতিলু মাসদার মুকাতালা, মাদ্দা হচ্ছে কফ তালাম, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে তোমরা যুদ্ধ করবে। হ্যাঁ, আর এই যে, সরি, এখানে আচ্ছা, এটার বাপটা কি ভুল আসছে, আগনা ইউগনির বাপটা কি ভুল আসছে না? তাই তো, গানা ইয়াগনি যদি হতো তাহলে এটা দরাবা ইয়াদ্রিবু থেকে হতো, যেহেতু আগনা ইউগনি থেকে আসছে, এটা ইফাল থেকে হবে। কেমন, আল ইগনা ও মাজদার, আল ইগনা ও মাজদার, গায়ন নুন ইয়া মুতালে লাম, তিনি অভাব মুক্ত করবেন। আচ্ছা, তারপরে আসুন লা ইউমিনুন, লা ইউমিনুন জামা মুযাক্কার গায়েব, বাস নাফি মুদারে মারুফ, বাব হচ্ছে ইফাল। আসলে এই শীট গুলা কিন্তু খুব দ্রুত কাজ করতে হচ্ছে, অনেক বড় বড় শীট তো, আর সময় আমাদের হাতে কম, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করছি, এই জন্য টুকিটাকি টাইপিং মিস্টেক রয়েই যাচ্ছে, আমার যা মনে হচ্ছে আর কি। এগুলো আমার আরো অনেক কাজ করতে হবে শীট গুলোতে। এটার বাব হবে ইফাল, এই যে এটার বাব, হ্যাঁ এই যে এইটার বাব আমরা যেটা বোঝাচ্ছি আর কি, এটার বাব হবে ইফাল, মাজদার হবে আল ইগনা। এটা তাকিকটা কিন্তু আরো একবার গিয়েছে মনে হচ্ছে, তাই না, সম্ভবত। আল ইগনা গায়ন নুন ইয়া মুতাল লাম, তিনি অভাব মুক্ত করবেন। ঠিক আছে, এই বাব আর ইয়ার মধ্যে প্রবলেমটা হয়েছে। আর তারপরে আসুন লা ইউমিনুন, হামজা মিম মাহমুজ, মাহমুজে ফা, তারা বিশ্বাস করবে না। লা ইউহাররিমুন জামা মুযাক্কার গায়েব, বাহাস নাফি মুদারে মারুফ, বাব তাফঈল মাজদার আত তাহরিম, হারামিম জিন সহি, তারা হারাম করে না। ইদাহিউন, তারা সাদৃশ্য করে না, অর্থাৎ মিল রাখে, মিল করে, তারা সাদৃশ্য করে বা মিল করে। হ্যাঁ, সিগা হচ্ছে জামা মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব মুফাআলা, মাজদার হচ্ছে আল মুদাহাতু, মাদ্দা হচ্ছে দোয়াদ হাইয়া, জিন্স হচ্ছে মুতালে লাম, মানা হচ্ছে তারা সাদৃশ্য করে। আচ্ছা, সাগিরুন জামা মুযাক্কার, বহস হচ্ছে ইসমে ফাইল, বাব হচ্ছে মুফাআলা, মাজদার হচ্ছে সিগারা, মাদ্দা হচ্ছে সিন গয়েন রা, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে অপমানিত গণ, অপমানিত গণ। হ্যাঁ, নাজাসুন লফজুন মুফরাদ, বহু বচন আনজাসুন বা নুজুস। আচ্ছা, মাদ্দা হচ্ছে নুন জাস জিম সিন, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে নাপাক। তাহলে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কাছে মোটামুটি গেল। তারপরে হচ্ছে 4 নম্বর আমাদের আয়াত যেটা আছে এটার অনুবাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি আসাকালতুম। এখানে মূলত এই আয়াতটা হচ্ছে আপনার ওই যাদেরকে তাবুক যুদ্ধের সময়, সম্ভবত তাবুক যুদ্ধের সময় যে সকল সাহাবীদেরকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছিলেন। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় তোমরা কি হও, আল্লাহ তাআলার রাস্তার উদ্দেশ্যে বের হও, অর্থাৎ তোমরা জিহাদের উদ্দেশ্যে বের হও, আহ আসাকালতুম, তোমরা সেটাকে কি করো, বোঝা মনে করছো বা কঠিন মনে করছো। হুম?
ইলাল আরদি, আল্লাহ তাআলার রাস্তায়। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি পরকালের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত নিয়ে সন্তুষ্ট হয়েছো? আর রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াত নিয়ে, মিনাল আখিরা, পরকালের হায়াত থেকে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ইল্লা কালিল, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, আখিরাতের জীবনের তুলনায় কি দুনিয়ার হায়াতটা কি নয়, সামান্য কিছু, হ্যাঁ, বা সামান্য বই কিছুই নয়, এরকম। আচ্ছা, তারপরে আপনি আসুন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, ইল্লা তানফিরু, তবে তোমরা যদি কি করো, বের হও, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় তোমরা যদি বের হও, তাহলে কি হবে, ইউআযিবকুম আযাবান আলীমা। এখানে ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, এখানে ইল্লা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার তোমরা যদি বের না হও, হ্যাঁ, ইল্লা মানে না, হুম, তোমরা যদি বের না হও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ওয়ায়াস্তাবদিলু কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আচ্ছা, ওয়ায়াস্তাবদিলু, এবং তোমাদেরকে কি করে দিবেন, পরিবর্তন করবেন, কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য কোন জাতিতে পরিবর্তন করে দিবেন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এতে কি ক্ষমতাবান। অর্থাৎ এবং অপর জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুমিন হিসাবে গ্রহণ করেছেন, তোমাদেরকে ঈমানের তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। তোমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় বের না হও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তো শাস্তি দিবেন এক নম্বরে, দুই নম্বরে তোমাদেরকে কি করে বাদ দিয়ে আবার করবেন এই, আরে, অন্য একটা জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, অন্য একটা জাতিকে মুসলিম হিসাবে কবুল করবেন, ঠিক আছে। আচ্ছা, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তবে তোমরা যদি কি করো, সাহায্য না করো, আবার তোমরা যদি সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন, হ্যাঁ। তোমরা যদি সাহায্য না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, হ্যাঁ, সাহায্য করবেন। নাসারাহু, জমিনের মাঝে হয়েছে আল্লাহ রসুলের দিকে আর কি, বা দ্বীনের দিকে, হ্যাঁ। তারপরে ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানি ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি, ঠিক আছে। তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন যখন কাফিররা তাকে বহিষ্কার করেছিল, আর সে ছিল দুইজনের দ্বিতীয় জন, যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল। অর্থাৎ ওই যে এখানে হ্যাঁ, মানে হিজরতের ঘটনাটা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করেছিলেন। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাদেরকে কি করেছিল, বের করে দিয়েছিল। সানি ইসনাইনি, তিনি ছিলেন দ্বিতীয় দুইজনের দ্বিতীয় জন। ইদ হুমা ফিল গার, তারা ছিল তখন গুহার মধ্যে। ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন সে তার সাথীকে বলেছিল, লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, সাকিনা দান করেছেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এবং তাদের সৈন্যবাহিনী দ্বারা কি করেছেন, হ্যাঁ, হ্যাঁ, এবং তাদেরকে সৈন্যবাহিনী দ্বারা শক্তিশালী করেছেন। সুম্মা লাম তারাউহা, অতঃপর তারা তাদেরকে দেখে নাই। ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কালিমাকে কি করেছেন, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ তাআলা কাফেরদের কথাকে কি করে দিলেন, নিচু করে দিলেন, হ্যাঁ। কাফারু, কাফেরদের কথাকে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা কাফেরদেরকে নিচু করলেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তই উঁচু। আল্লাহু আজিজুল হাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কি, হ্যাঁ, সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। আচ্ছা, তো এখানে তারপরে আসুন, আমাদের সংশ্লিষ্ট প্রশ্ন পড়ে নিবেন। গাজওয়াত তাবুকের ঘটনা, হিজরতের ঘটনা এখানে আলোচিত হয়েছে। আচ্ছা, এখানে তাহাকিকের মধ্যে এখানে আছে আসুফলা লাফজুল মাজদার বাবে সামিয়া ইসমাউ থেকে, সিন ফালাম জিন সহি প্রধানত নিচু। উলিয়া নাসারা ইংসির থেকে, এটা ইসমে তাফজিলের সিগা উলিয়া। আইন লাম ওয়াও জিন্স মুতাল লাম মানা উঁচু। সুফলা শব্দটাও কিন্তু এরকম একটা তাহকিক করা যায়, হ্যাঁ। সুফলা যখন আপনি সরাসরি বলবেন, তখন এটা ইসমে তাফজিলের সিগা সামিয়া বাবে সামিয়া ইসমাউ থেকে, ওই বাকি সবগুলো ঠিক থাকবে, শুধু সিগাতুম মিন ইসমে তাফদীল এভাবে বলে দিবেন শুরুতে, তাও হয়ে যাবে। আচ্ছা, কাদিরুন ইসমুন ফাইল, এটা ইসমে ফাইল মুবালাগা, হ্যাঁ। বাব হচ্ছে দরাবা,
মাদ্দা হচ্ছে কফ দাল রা, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে শক্তিশালী। আচ্ছা, ইনফিরু সিগা হচ্ছে জামা মুযাক্কার হাদির, বাহাস আমরে হাদির মারুফ, বাব দরাবা, মাজদার নাফর, নুন ফারা, জিন্স সহি, মানা হচ্ছে তোমরা বের হও। ইয়াস্তাবদিলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসবাত মুদারে মারুফ, ইস্তাবদাল ইস্তাবদিলু, যে ইস্তেফাল থেকে ইস্তিবদাল, বাদাল লাম, জিন্স সহি, তিনি পরিবর্তন করবেন। ঠিক আছে। লা তাদুরু, তাদুরু লা তাদুরু জামা মুযাক্কার হাদির, বাহাস নাফি মুদারে মারুফ। হ্যাঁ, বাব সামিয়া মাজদার আদ-দুররু, মাদ্দা দারারা, জিন্স মুদাফে সুলাসি, কারণ এই যে দুইটা লাম আইন কালিমা এবং লাম কালিমা সেম, এই জন্য মুদাফে সুলাসি। মানা হচ্ছে তোমরা ক্ষতি করতে পারবে না। লা তাহজান ওয়াহিদ মুযাক্কার হাদির, বাহাস নাই হাদির মারুফ। বাব হচ্ছে সামিয়া, মাজদার হচ্ছে আল হুজনু, মাদ্দা হাজানুন, জিন্স সহি, মানা তুমি চিন্তা করো না। আচ্ছা, তারপর আমাদের পঞ্চম আয়াত, ওই যে মসজিদে জিরার সম্পর্কে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বুঝতে পারছেন? হ্যাঁ, মসজিদে জিরার সম্পর্কে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই আমরা এটা করব। হ্যাঁ, ইনশাআল্লাহ লক্ষ্য করবো এবং গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ পড়বো, কেমন? উম, আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান তাকরিবান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু। ওয়াল্লাযীনা ইত্তাখাযু, আর যারা কি করে, তৈরি করে বা গ্রহণ করে, মাসজিদান দিরারান, হ্যাঁ, ধ্বংসমূলক মসজিদ, যেটাকে এখানে মসজিদে জিরার, হ্যাঁ, জিদের বসে যারা মসজিদ নির্মাণ করেছে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, যারা জিদের বসে কি করেছে, মসজিদ নির্মাণ করেছে। দিরারান দ্বারা আমরা এখানে অর্থ করব জিদের বসে। হ্যাঁ, وتقريبا بين المؤمنين وإرسادا وتفريقا بين المؤمنين وإرسادا লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু। অর্থাৎ এবং কি কুফরির তাড়নায়, হুম, এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে। অর্থাৎ এই যে তাফরিকাম মানে বিভেদ সৃষ্টি, বাইনাল মুমিনিন মুমিনদের মধ্যে, ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু, এবং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করে, হ্যাঁ, যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে আসছে, তাদের সাথে কি করবে, হুম, ঐক্যবদ্ধতার জন্য, তাদের সাথে কিসের জন্য, ঐক্যবদ্ধতার জন্য। হ্যাঁ, ওরা ছিল মিন ক্বাবল, এর পূর্বে, ওয়ালা ইয়াহলিফুন্না ইন্না আরাদনা ইল্লাল হুসনা। ঠিক আছে। ওয়ালা ইয়াহলিফুন্না, এবং লা ইয়াহলিফুন্না মানে কি, তারা হচ্ছে অবশ্যই শপথ করবে, ইন আরাদনা, যদি আমি, যেদিন আমি ইচ্ছা করেছিলাম বা যখন আমি ইচ্ছা করেছিলাম, ইল্লাল হুসনা আল্লাহু ইয়াশহাদু, তবে ভালো কিছুই কি করবে তারা, শপথ গ্রহণ করবে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। এখানে পুরো আয়াতের অর্থটা আপনি এভাবে বলবেন, আর যারা মসজিদ নির্মাণ করেছে দিরারান মানে ক্ষতি সাধন করার জন্য, অথবা কি করার জন্য, জিদের বসে অথবা ক্ষতি সাধন করার জন্য যারা মসজিদ নির্মাণ করেছে, কুফরান এবং কুফরি করার জন্য, হ্যাঁ, কুফরির জন্য, তাফরিকাম বাইনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে কি করার জন্য, পার্থক্য সৃষ্টি করার জন্য বা বিভেদ সৃষ্টি করার জন্য, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু, এবং যারা ইতিপূর্বে মিন ক্বাবল, এবং যারা ইতিপূর্বে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, হ্যাঁ, তাদের কি কিসের জন্য, ঘাঁটি স্বরূপ। ইরসাদান শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি। হ্যাঁ, হ্যাঁ, ঘাঁটি স্বরূপ ব্যবহারের জন্য তারা কি করেছে, হ্যাঁ, এই মসজিদটা নির্মাণ করেছে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুন, আচ্ছা, ইন্নাহুম লাকাযিবুন। তো তারা তাদের উদ্দেশ্য, তারা অবশ্যই শপথ করবে যে আমরা সৎ উদ্দেশ্যে এটা করেছি, আল্লাহ সাক্ষী তারা তো মিথ্যাবাদী। অর্থাৎ মিন কাবলু, কিন্তু ওয়ালা ইয়াহলিফুনা, তারা অবশ্যই শপথ করে বলবে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই যে মুনাফিকরা যারা এটা করেছে, তারা কিন্তু আল্লাহর নামে শপথ করে বলবে যে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা কেবল ভালো কিছুর জন্য এটা তৈরি করেছি, অর্থাৎ আমরা মসজিদ নির্মাণ করেছি ভালো উদ্দেশ্য, এটা বলবে। আর আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই তারা কি মিথ্যাবাদী, তারা কি মিথ্যাবাদী। লা তাকুম ফিহি আবাদা, তোমরা সেখানে কি করো না, কখনোই নামাজ কায়েম করো না অথবা দাঁড়িও না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, লামাসজিদুন এই ওই মসজিদ, উসসিসা যেটা আলা তাকওয়া, তাকওয়ার উপর নির্মাণ হয়েছে, মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকেই, আহাক্কু আন তাকুমা, তোমাদের তোমরা সেখানে নামাজ আদায় করবে, এটাই সর্বাধিক হকদার, বা সেই মসজিদে সর্বাধিক নামাজের জন্য অধিক উপযুক্ত। ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহহারু, তাদের সেখানে এমন কিছু মানুষ রয়েছেন যারা কি করে, পবিত্রতাকে পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদের কি করেন, পছন্দ করেন। আফামান আসাসা বুনিয়ানাহু, তো এখানে আফামান আসাসা, তবে কি, আফামান আসাসা তবে কি নির্মিত হয়েছে, বুনিয়ানাহু যার ভিত্তি, যার গড় নির্মিত হয়েছে কিসের জন্য, ও আলা আলা তাকওয়া মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়ার উপর ভিত্তি করে, ওয়া রিদওয়ানিন এবং সন্তুষ্টির জন্য, খায়রুন
উত্তম নয়। আম্মান আসাসা, সেটা উত্তম নয়। আম্মান আসাসা বুনিয়ানাহু, বা যেটা তৈরি হয়েছে, যার ভিত্তি হয়েছে আলা সাফা জুরুফিন। আলা সাফা জুরুফিন মানে হচ্ছে ওই খাদের কিনারের, জুরুফিন মানে হচ্ছে খাদ, আর সাফা মানে হচ্ছে কিনার। তো আলা সাফা জুরুফিন, আহ জুরুফিন হারিন, জুরুফিন হারিন মানে হচ্ছে, হারুন মানে হচ্ছে পড়ন্ত, হ্যাঁ। অর্থাৎ এখানে পুরো বাক্যটার অর্থ একসাথে করলে অর্থটা বুঝতে সহজ হবে। জুরুফিন হারিন মানে পড়ন্ত, ফানহারা বিহি, ফানহারা বিহি মানে অতঃপর তা পড়লো ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন না, জালেম জাতিকে হেদায়েত দেন না। এখানে মূলত বোঝানো হচ্ছে ওই মসজিদটা কি, যে ব্যক্তি তার গৃহের ভিত্তি আল্লাহ ভীতি এবং আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে, সে উত্তম, না ওই ব্যক্তি, মানে প্রশ্ন করা হচ্ছে সে কি উত্তম নাকি ওই ব্যক্তি যার ঘরের ভিত্তি স্থাপন করে আলা সাফা জুরুফিন মিনান নার, অর্থাৎ খাদের দংশনমুখ কিনারে, অর্থাৎ এটা খাদের একবারে নিম্নমুখী কিনারায়, যে এটা জাহান্নামের অগ্নিতে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটা জায়গায় যে কি করেছে, তার ঘর নির্মাণ করেছে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের কি করেন না, হেদায়েত দেন না। লা ইয়াজালু বুনিয়ানুকুম আল্লাযী বানু রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকতাআ কুলুবুকুম আল্লাহু আলিমুন হাকিম। এই আয়াতের অর্থ হচ্ছে এদের গৃহ, হুম, হ্যাঁ, এদের গৃহ যা এরা নির্মাণ করেছে তা তাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে, যে পর্যন্ত না এদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। লা ইয়াজালু বুনিয়ানুহুম আল্লাযীনা বানু রিবাতান ফি কুলুবিহিম, অর্থাৎ লা ইয়াজালু, লা ইয়াজালু মানে কিন্তু এখানে নফি না, এটা কিন্তু ইসবাত। হ্যাঁ, তাদের এই যে গড় নির্মাণ, গড়ের নির্মাণের যে বিষয়টা, এটা কি করবে, সার্বক্ষণিক তাদের মনে কি করবে, সন্দেহ হয়ে থাকবে, হ্যাঁ, রিবাতান সন্দেহের কারণ হয়ে থাকবে, ফি কুলুবিহিম তাদের অন্তরে, ইল্লা আন তাকাত্তা কুলুবুকুম, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না তাদের অন্তরগুলো কি করে দেন, ছিন্ন ভিন্ন করে দেন, তাদের অন্তর ছিন্ন ভিন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের এই নির্মিত ঘর সার্বক্ষণিক এটা কি করবে, সন্দেহের কারণ হয়ে থাকবে তাদের অন্তরে। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞাত এবং সর্বজ্ঞ। তো এখানে আমাদের বেশ কিছু রয়েছে, প্রশ্ন রয়েছে, মসজিদ জিরার কখন হয়, কি হয়, কিভাবে হয়, এটা নিয়ে আলোচনা, একবারে বাংলা আলোচনা বুঝবেন। আচ্ছা, তাকে সেখানে সালাত আদায় করা যাবে কিনা সেটার বিধানও এখানে আলোচনা করা আছে। তারপরে মসজিদে জিরার কারা নির্মাণ করেছে, তাকওয়ার উপর ভিত্তিশীল প্রথম মসজিদ কোনটি, হ্যাঁ, কারা নির্মাণ করেছে এটা নিয়ে প্রথমে আলোচনা। আর তাকওয়ার উপর মসজিদ, প্রথম মসজিদ কোনটি, তার কারণ এখানে সহ বলা হয়েছে। এরপরে আসেন তাহকিক, হারাবা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে মুফাআলা, মাসদার হচ্ছে মুহারাবা, হারাবা জিন সহিহ, মানা হচ্ছে এই যে দেখেন, ওই দিনের মতো আজকেরও প্রথম এই লাস্টের অংশের অনুবাদ ছুটে গেছে, কেমনে যেগুলো ছুটে বুঝে না, চেক দেওয়া হলো না। আচ্ছা, তাহলে প্রথমটার অর্থ হচ্ছে কি, হারাবা তারা যুদ্ধ করে, তারা পরস্পর যুদ্ধ করে, আমরা অর্থ কি করবো, তারা পরস্পর যুদ্ধ করে, হুম? তারা পরস্পর যুদ্ধ করে, হারাবা, অথবা তারা না, সে, সে যুদ্ধ করে, ঠিক আছে, বা সে যুদ্ধ ঘোষণা করে, এটা করতে পারেন। এরপরে লায়া হালিফান না, জামা মুযাক্কার গায়েব, লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা, তারপরে দরাবা, তার থেকে হালাফ, আল হালফু মাসদার, হালাম ফা জিন সহিহ, এর অর্থ হচ্ছে অবশ্যই তারা শপথ করবে, অবশ্যই তারা শপথ করবে। আচ্ছা, তারপরে আপনি আসুন আমাদের পরবর্তী সেন্টেন্স, আসাসা, আসাসা মানে হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে আহ তাফঈল মাসদার আত তাসিস, মাদ্দা হচ্ছে মুদাফে সুলাসি, হ্যাঁ, এর অর্থ কি হবে, সরি, অর্থটা হচ্ছে তারা, সে নির্মাণ করেছে, সে, সরি, দিল কেন, নির্মাণ করেছে, হ্যাঁ, সে নির্মাণ করেছে, এটা হচ্ছে তার অর্থ। আচ্ছা, তারপরে আসুন ইউহিব্বুনা, জামা মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারি মারুফ বা বিফাল, মাসদার আল হুব্বু, মাদ্দা হাবা বা জিন্স মুদাফে সুলাসি, ঠিক আছে, এর অর্থ হচ্ছে তারা ভালোবাসে, তারা ভালোবাসে বা পছন্দ করে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি আসুন আমাদের পরবর্তী সিগা,
ইয়াতাযাহহারু লা ইয়াহদি। ইয়াতাযাহহারু জামা মুয়ান্নাস গায়েবের জামা মুযাক্কার গায়েবের সিগা। বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব তাফাহুল তাতহির, মাদ্দা হচ্ছে তাহারা, জিন্স হচ্ছে সাহি, তারা পবিত্রতা অবলম্বন করে বা অর্জন করে। লা ইয়াহদি হচ্ছে ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, মাদ্দা মাজদার হচ্ছে আল হাদিয়ু, মাজদার হচ্ছে আল হাদিয়ু, মাদ্দা হচ্ছে হাদা লিয়া, জিন্স হচ্ছে মুআতাল, অর্থ হচ্ছে সে হেদায়েত লাভ করবে না বা হেদায়েত হবে না। আচ্ছা, জোয়ালিমিন শব্দটা হচ্ছে লফজুন জমন, বহুবচন বাচক শব্দ এক বচন। জোয়ালিম মাদ্দা হচ্ছে জোয়ালামিম, জিন্স সহি, অর্থ হচ্ছে অত্যাচারী। ইরসাদুন শব্দটা হচ্ছে ইফআলের এর মাজদার, মাদ্দা হচ্ছে রা সাদ দাল, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে ওই যে আপনার শত্রুতা অবলম্বন বশত বা হিংসা অবলম্বন বশত, আমরা যেটা বলছিলাম একটু আগে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস মোটামুটি। তো আলহামদুলিল্লাহ, আমরা একটু কষ্ট করে পড়ে নিব, আর বাকি যতটুকু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আশা করি সেভাবে পড়ে নিবেন। এখানে আমাদের পরবর্তী আজকের এই ক্লাসের মাধ্যমে কোরআনের তাফসিরের ক্লাস শেষ হলো। হাদিসের 5টা ক্লাস যে আমরা করেছি সেখানে পড়াবো। সেখানে মূলত ওই যে টুকিটাকি একটা গঠনমূলক একটা আলোচনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আগামী আজকে হচ্ছে আপনাদের আহ সোমবার। তো সোমবার, বুধবারে আপনারা এই সপ্তাহে আরো একটা ক্লাস পাবেন বুধবারে। তো বুধবার পরে শুক্র, শনি, সোম, পরের বুধ, টোটাল আগামী সপ্তাহে শেষ হবে। আগামী সপ্তাহে বুধবারে কত তারিখ পড়ে? জি, আগামী সপ্তাহের বুধবারে হচ্ছে আপনাদের তারিখ পড়বে বুধবার 12 তারিখ। তো 12 তারিখ যদি হয়, তো 12 তারিখের পরে 17 তারিখে হচ্ছে ঈদ। এত আগে তো আমরা করতে পারবো না। রিভিশনের জন্য আমরা কয়দিন সময় দিব অন্তত? আচ্ছা, আমি আপনাদের অডিও অন করি নাই না? আরে, জি, অডিও পারমিশন দিয়েছি। তো 12 তারিখ আমাদের হচ্ছে বুধবার, 12 তারিখের ক্লাসের মধ্য দিয়ে আমাদের শেষ হবে, আপনার ক্লাস শেষ হবে আর কি। আজকে তো হচ্ছে কয় তারিখ? 3 তারিখ, বুঝতে পারছেন? তো 12 তারিখ হচ্ছে বুধবার, 17 তারিখ যদি ঈদ হয়, আমরা ঈদের আগে কি একটা মডেল টেস্ট নিতে পারবো? হুজুর, শেষ আমাদের হয়ে গেলে কোরআনের পরীক্ষাটা আগে করলে ভালো হয়। হ্যাঁ, একটা একটা নিলে ভালো হয়। কোরআনের পরীক্ষাটা আগে নিলে ভালো হয়। তো মানে বিষয় ভিত্তিক আলাদাভাবে দিয়ে নিতে চাচ্ছেন? জি 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 ভাই। এটা ভালো হয়। তাহলে বিষয় ভিত্তিক আলাদা করলে ভালো হয়। আচ্ছা, তাহলে কোরআনের পরীক্ষাটা আমরা কবে দেবো? আগামী শুক্রবারে দেই নাকি? জি, জি হতে হুজুর, পারে। কালকে একটা পরীক্ষা আছে, কালকে একটা পরীক্ষা আছে, এরপর চিন্তা করবো আর কি। আচ্ছা, বিষয় ভিত্তিক পরীক্ষাটা আমরা আগামী শুক্রবারে দেই, কোরআনের পরীক্ষাটা। ইনশাআল্লাহ। হ্যাঁ, দেন ভাই, দেন আগামী ইনশাল্লাহ। শুক্রবারে দেই। শুক্রবার বা শনিবার আর কি, শনিবারে যে ভালো হয়। শনিবার দেন ফরিদ ভাই। হ্যাঁ, শুক্রবার তো অনেকজনের পরীক্ষা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার দেন, আচ্ছা শনিবার আচ্ছা, দেন। ঠিক আছে, তাহলে আগামী শনিবারে সমস্যা নেই ইনশাল্লাহ। তাহলে আগামী শনিবারে কোরআনের ভাই, বিষয় ভিত্তিক পরীক্ষাটা যেদিন ক্লাস থাকবে। হবে না সেই দিন দিলে ভালো হয় তো। হ্যাঁ, যেদিন ক্লাস হবে না সেই দিন, আগামী শনিবার তো ক্লাস ক্লাস আছে। তো ভাই আসলে নাই, এরকম দিন নাই বুঝছেন। ক্লাস প্রতিদিনই থাকে, আপনাদের না থাকলে আরেকজনের আরেক গ্রুপের থাকে। হ্যাঁ, না, তাহলে আমরা আলাদাভাবে ওই পরীক্ষাটা দিতে পারছি ভালো তাহলে আমি করতে পারবো অনেকে আপনাদেরকে ক্লাস করার পর মনে করেন যে মনোযোগটা হারাই ফেলে আর কি, পরীক্ষা দেওয়ার পর মনোযোগটা হারাই ফেলে, এই জন্য আর কি বললাম। তাও ঠিক, কথা ঠিক বলছেন। তো আমরা কি কোয়েশ্চেন দিয়ে দিব না যেদিন? হুজুর। না না, সরাসরি নেওয়াটাই বেটার, ওটাতে আরো বেশি হ্যাঁ হ্যাঁ আগ্রহ বাড়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো ভালো। তাহলে মাগরিবের পরে পরীক্ষা দিতে হবে, তাহলে আর এশার পরে পারবেন না। যেদিন ক্লাস নাই ওই দিন ইনশাআল্লাহ মাগরিবের পরে। ইনশাআল্লাহ। জি জি জি, ইনশাল্লাহ, মাগরিবের ইনশাআল্লাহ পরেই দিব। করা যাবে। তাহলে মাগরিবের পরে আমরা আগামী শনিবার দিন মাগরিবের পরে পরীক্ষা দেব। ওই দিন জি। ক্লাসটা কয়টা? শনিবার দিন তো ক্লাস আছে। টাইম কয়টা? টাইম কয়টা? টাইম তো মাগরিবের পরে ভাই। আল্লাহ তো বলতে শনিবার হবে। দিন, শনিবার দিন, শনিবার দিন হুজুর, এটা ভালো শনিবার হয়। দিন মাগরিব পর দিলে ভালো হয়। শনিবার দিন কিন্তু আপনাদের ক্লাস শনিবার আছে। তাহলে শনিবারে রবিবারের দিনে মাগরিব দেন। আজান। রবিবারের দিন মনে হয় ক্লাস নাই। রবিবার দিন ক্লাস নাই, রবিবার দিন মাগরিবের পরে দিতে পারেন বিষয়ভিত্তিক পরীক্ষা। জি ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ, জি ইনশাআল্লাহ। জি, এটাই বেটার ইনশাআল্লাহ। হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে। ওস্তাদ হুজুর, জি, কালকে এক্সামটা, জি, কালকে এক্সাম। ওস্তাদ জি, আমাদের মডেল টেস্ট গুলো না ঈদের পরে লাগাতার ভাবে নেন, তাহলে পড়াতে মডেল টেস্ট মনে হয় সম্পূর্ণভাবে ঈদের আগে সম্ভবত নেওয়া সম্ভব হবে না, কারণ পুরো সব বই ঈদের শেষ করে। পরেই নেন ওস্তাদ জি।
ঈদের পরেই নিতে হবে। ঈদ তো 17 তারিখ, 20 30 তারিখ তারিখ। ঈদের পরে মডেল টেস্ট। হ্যাঁ বা বিষয়ভিত্তিক একবারে এক সপ্তাহে বা 2 সপ্তাহের মধ্যে একবারে টোটালি ভাবে 3টা নিয়ে দিল, তাহলে একদম পড়াটা ঝাঁঝরা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কোরআনের আপনার বিষয়ভিত্তিক পরীক্ষাটা আগামী রবিবার দিন বাদ মাগরিব, খেয়াল রাখবেন কিন্তু। হ্যাঁ আগামীকালকে কালকে পরীক্ষা পরীক্ষা ভাই। আছে যে, এটা হবে হ্যাঁ কালকে পরীক্ষা আছে আগামীকাল যে, আগামীকাল। আগামীকালকের একটা অ্যানাউন্সমেন্ট ছিল না আপনাদের পরীক্ষার? হ্যাঁ জি 4 তারিখে। কখন যাচ্ছে টাইমটা? অর্থ কালকে 9:30 মনে হয়, 9:30 থেকে 9:45 মনে হয়। আগামীকালকে তো ওই যে ওদের ক্লাস আছে আবার, ওই ব্যাচের ক্লাস শুরু করার আগে আপনাদের টাইমটা দিয়েছিলাম, বুঝছেন? তাহলে প্রশ্ন দিয়ে দেন ভাই, আমরা অ্যান্সার করি। আমি প্রশ্ন হ্যাঁ, দিয়ে কালকে- দিব কালকে ইনশাআল্লাহ। হ্যাঁ আগামীকালকে একটা প্রশ্ন দিয়ে দিব না, আর কোরআনেরটা ওই দিন পরের রবিবারে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, জি ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।